তো গাইস বিরাট কোহলি এর পরের ম্যাচটা খেলতে পারবে না, বিরাট কোহলির উপরে লাগতেছে ব্যান্ড। হ্যাঁ গাইস, বিরাট কোহলির উপরে একটা ম্যাচের পুরো ব্যান লাগতেছে, যেটা নাকি 5 টেস্ট ম্যাচ, যেই ম্যাচটা হবে সিডনিতে 5 নম্বর টেস্ট ম্যাচ এবং লাস্ট টেস্ট ম্যাচ। সেই জায়গায় বিরাট কোহলি খেলতে পারবে না, সেই জায়গায় বিরাট কোহলির উপরে একটা ব্যান লাগতে চলেছে এই ম্যাচের পরে। কারণ এই ম্যাচে প্রথম দিন, যেটা মানে 4 টেস্ট ম্যাচ, মানে প্রথম দিনে একটা ঘটনা ঘটছে, সেটার কারণে বিরাট কোহলির উপরে ব্যান লাগতে চলেছে এবং ফাইন লাগতেও চলেছে। আসলে কি এটা সত্যি গাইস? বিরাট কোহলির উপরে কি ব্যান লাগতে চলছে? 4 নম্বর টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলাতে একটা ঘটনা হয়, স্যাম কনসেন্স মানে এক ওভার ব্যাটিং করে অন্য এন্ডে যাচ্ছিল, মানে স্ট্রাইক চেঞ্জ করতেছিল। সেই জায়গায় বিরাট কোহলি কী করে, নিজের ইচ্ছায়, মানে সেই জায়গায় স্যাম কনসেন্সের কোনো মানে কিচ্ছু থাকে না, কোনো দোষ থাকে না। সেই জায়গায় বিরাট কোহলি নিজের মানে ইচ্ছায় ওনাকে ধাক্কা মারে আসে, কাঁধ দিয়ে ধাক্কা মারে দেয় নিজের ইচ্ছায়, কোনো কারণ নাই। এটার জন্যই বিরাট কোহলির উপরে চর্চা চলেছে, অনেকগুলো এম্পায়ার্স মিটিংয়ে বসছে, মিটিং করতেছে বিরাট কোহলির উপরে কি ফাইন নেওয়া যায় বা ব্যান নেওয়া যায়। আইসিসির সাথে মিটিং চলতেছে, আইসিসি একটা শুধু সুবিধা পাবে এই জায়গায়, বিরাট কোহলির উপরে ব্যান লাগতে পারবে না। বিরাট কোহলি একটা নম্বর 1 প্লেয়ার, বিরাট কোহলির জায়গায় যদি অন্য যে কোনো প্লেয়ার থাকতো তাহলে ব্যান লাগে যেত। বিরাট কোহলির উপরে ব্যান লাগাতো ভাই পারবে না, যতই আলোচনা হোক, যতই এসে হোক, বিরাট কোহলির উপরে ব্যান লাগানো অত সহজ না। বিরাট কোহলি, রোহিত শর্মা এই নাদের উপরে ব্যান লাগবে না ভাই, যতই আপনি ফাইন নিয়ে নেন, ফাইন দিয়ে দিবে, ফাইন মারতে পারেন, কিন্তু ব্যান অসম্ভব। আর আরেকটা প্লাস পয়েন্ট হলো আইসিসিকে আমাদের জয় শাহ, যার সাথে মিটিংটা হচ্ছে ব্যান করার জন্য, তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান জয় শাহ, সে তো আরও ভাই সাপোর্ট দিবে বিরাট কোহলির উপরে। তো এইসব চর্চা তো চলবে বিরাট কোহলি ফাইন, কিন্তু অন্য কেউ যদি প্লেয়ার থাকতো, যদি এই ঘটনাটা করতো, একটা ম্যাচের ব্যান খায় নিত। তো আজকের জন্য এটাই বলেছিল, যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ বলো শেয়ার করে দেন অ্যান্ড আমাদের চ্যানেলটাকে ফলো করে দেন।